তো মেলায় ছিল বেটা, ওই মাথায় ছিল এই মাথায় ভর্তি ছিল, কিলকিল করতো। এখন কোন ভালো লাগে, 2-3 জন একা একা। একা একা কি সমস্যা? মানে ভালো লাগে না, পড়াশোনার মন বসে না, রাতে একা একা রাতে মন করে না। থেকে শুরু হয়েছে এখানে, তখন 20-25 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে কোনো সময় বাড়ছে কমছে, এভাবে করতে করতে এখানে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত খারাপ থাকায় ফ্যামিলিগুলো এখানে থাকে না। দুর্গম এলাকা, এদের রাত্রে আসা যাওয়া, লেবার শ্রেণীর লোক আসা যাওয়ার সমস্যা হয়। এরা কিছুদিন থাকার পরে দেখা যাচ্ছে ফ্যামিলি সহ চলে যায়, তখন তাদের সাথে তাদের বাচ্চাও চলে যায়। এই কারণে এখানে স্টুডেন্ট সংখ্যা দিন দিন কমতেই আছে। এখন বর্তমান স্টুডেন্ট সংখ্যা মাত্র 3 জন, হলো 4 জন হলো শিক্ষক, আর স্টুডেন্ট হচ্ছে এখন 3 জন বর্তমান। মাঝে মাঝে আবার একজন উপস্থিত হয়। আমাদের হলো শিক্ষার্থী না থাকলে আমাদের অফিসিয়াল নির্দেশ যে স্টুডেন্ট থাকুক আর না থাকুক, আপনারা যে টাইম অফিসিয়াল টাইম সেই টাইম আপনাদের বসে থাকতেই হবে। এখন এই যে দেখছেন আমরা এইভাবেই বসে থাকি, সময় হলে আমরা চলে যাই। এখন আমাদের তো চাকরি থাকাই লাগবে। যোগদান করে এখানে 24 জন স্টুডেন্ট ছিল। আস্তে আস্তে এখানে মানে যোগাযোগ অবস্থা খুবই খারাপ হওয়ার কারণে এখানে ফ্যামিলি থাকে না, কিছুদিন থাকার পর চলে যায়, ওদের সঙ্গে বাচ্চারাও চলে যায়। এই কারণে এখানে স্টুডেন্ট বর্তমানে এখন খুবই কম। আসার জন্য আমাদের রাস্তাটা খুবই দুর্গম, মানে অবস্থা খুবই সংকীর্ণ খারাপ। এদিক দিয়ে ভাটা আছে কয়েকটা, এই ভাটাগুলোর জন্য মনে করেন যে রাস্তাগুলো আরও বেশি খারাপ হয়ে গেছে। আর মাটির রাস্তা, হেঁটে আসতে হয় আমাদের, অনেকখানিক রাস্তা হেঁটে আসতে হয়, প্রায় আধা ঘন্টার সময় হাঁটতে হয়, হেঁটে আসতে হয়। আবার এই যোগাযোগ ব্যবস্থা খারাপের জন্যই মনে করেন আবাসন প্রকল্পের বাড়িঘরগুলো, পরিবারগুলো আর কি এখান থেকে চলে যাচ্ছে, কারণ তাদের কর্মসংস্থানের জন্য বাইরে বের হতে হয় এখান থেকে। আর যাতায়াত ব্যবস্থা খারাপ থাকলে তো ওদের আসা যাওয়ার সমস্যা, যার ফলে ওরা পরিবার নিয়ে যখন আবার চলে যাচ্ছে তখন ওই শিশুটাও চলে যাচ্ছে, আর তখন বিদ্যালয়ে মনে করেন শিশুর সংখ্যা কমে যাচ্ছে। যার কারণে আমাদের আসলে মানে এটা খুবই কষ্টদায়ক যে সারাদিন মানে ওদেরকে নিয়ে, ওরাই কিন্তু বিদ্যালয়ের প্রাণ, ছাত্রছাত্রী। সেখানে বিদ্যালয়ে যদি প্রাণ না থাকে তাহলে সারাদিন বসে এইভাবে অবসর টাইম কাটানো খুব কষ্টদায়ক হয়ে যায়। তা আমাদের বিদ্যালয়টা যদি পার্শ্ববর্তী বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে দেওয়া হয় দ্রুত, তাহলে আমাদের জন্য, শিক্ষকদের জন্য বেশি ভালো হবে। যখন ছিলাম তখন তো ধরেন এখানে আসছে 120টা ঘর ছিল, তারপরে হয়তো ওখানে 80 ঘর বাড়ছে, তাতে 200 ঘর হয়েছিল। এই 200 ঘর হওয়ার পরে ধরেন এইদিকে 2 ব্যারাক পুড়িয়ে গেল, ওইদিকে যা 2-3 ব্যারাক পুড়িয়ে গেছে। লোকজন থাকে না, ধরেন রাস্তাঘাটের কারণে কাজকামের সমস্যা হলে তো ধরেন এখানে এত দূর পথ হেঁটে যাওয়া আসা সমস্যা, রাস্তাঘাট ভালো না, কাদা পানি, এই কারণেই। আর আমরা ধরেন এখানে আসি, একেতে আমাদের কিছু নাই, তারপরেও ধরেন আমাদের আশেপাশে বাড়ি ধরেন কিছু। স্কুল ভালো, কোনো সমস্যা নাই, একে একটু ছাত্র মাত্র নাই। তো স্কুল ভালো, ম্যাডামরা পড়ায়, ম্যাডাম রোজই আসে, চাউল পালে ডাকি নিজেই ডাকি পড়াশোনা করে। ম্যাডামের মতন হলো কোনো অন্য জায়গায় দেখিনি যে ছাত্রগুলো নিজে ডাকি পড়ানি, এটা কোনো দিন দেখিনি। কিন্তু ম্যাডামগুলো ভালো না, কিনে স্কুলের চাউল পাল যায় না, এই বিষয় না। তো হাবাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হাবাসপুর আবাসন প্রকল্পের মধ্যে অবস্থিত। বিদ্যালয়টি 2014 সালে প্রতিষ্ঠিত হয় পুনর্শ বিদ্যালয় স্থাপন প্রকল্পের আওতায়। তখন থেকে শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত আবাসনের যে যোগাযোগ ব্যবস্থাটা অনেক খারাপ, যার কারণে ওখান থেকে অনেক পরিবার চলে গেছে অন্যত্র, যার কারণে সেখানে শিক্ষার্থী সংকট দেখা দিয়েছে। অধিদপ্তর থেকে আমাদের কাছে বিভিন্ন সময় 50 ছাত্রছাত্রী বিশিষ্ট বিদ্যালয়ের যে তথ্য, 50 বা তার নিচের, সেই তথ্য আমরা দিয়েছি যে আবাসন প্রকল্পের এই বিদ্যালয়টিতে 50-এর নিচে স্টুডেন্ট আমরা গত কয়েক বছর ধরে দিয়ে যাচ্ছি। এবং অধিদপ্তর থেকে বিদ্যালয়টি ইন্সপেকশন করা হয়েছে যে পার্শ্ববর্তী কোনো বিদ্যালয়ের সাথে মার্জ করা যায় কিনা। আর যেহেতু আবাসন প্রকল্পের মধ্যে স্থাপিত বিদ্যালয়টি, আমার মনে হচ্ছে যে কর্তৃপক্ষ একটু মনে হয় অবজারভেশন করছেন। ইতিমধ্যে আমরাও চেষ্টা চালাচ্ছি ছাত্রছাত্রী বাড়ানো যায় কিনা আবাসন প্রকল্পে। আমি গতকালকে গিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে যদি যোগাযোগ ব্যবস্থা, আমাদের জনপ্রতিনিধিগণ আছেন, এখান থেকে যদি উদ্যোগ নেওয়া যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হয়তো আবার আবাসনের প্রাণ ফিরে আসলে আবার স্কুলটা হবে। যদি না আসে, যদি এরকম অবস্থা থাকে, তাহলে কর্তৃপক্ষ বরাবর যে রিপোর্ট এর আগে গিয়েছে তার পরিপ্রেক্ষিতে হয়তো পার্শ্ববর্তী যে বিদ্যালয়টি রয়েছে প্রায় 1 কিলোমিটার মতো
মীর মোশাররফ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সেখানে মার্জ করে দিতে পারে।